আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? জি স্যার, স্ক্রিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তা আজকে আমরা মান্থলি মিটিং, আসলে এটা কিন্তু আমরা গত এই মে মাসে 8 তারিখে একটা মিটিং করেছিলাম। ওখানে কে কে ছিলেন আজকে যারা আছেন তাদের মধ্যে থেকে? জি ভাই স্যার, আমি আমি হেলেনা ছিলাম, বেগম ছিলাম। আমারই আসছিল আর কি। আমরা ওই দিন কিন্তু একটা মোটামুটি ভোটের মতো করেছিলাম যে আমরা মাসে একটা করলে হয় নাকি 3-4 মাস পর একটা করলে হয়। তো অধিকাংশ মানুষ কিন্তু যারা ছিলেন ওই দিন তারা বলেছে যে মাসে একটা করে করা উচিত, আমাদের একটু কথাবার্তা হওয়া উচিত। তো জি সেই স্যার। ধারণা থেকে আমরা আজকে করছি। এটা আসলে জুন মাসের মিটিংটা। জুন মাসে যেহেতু ঈদের ছুটি হতে যাচ্ছে, আমাদের অফিস 4 তারিখে অফিস হয়ে 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই লম্বা সময় ছুটি হওয়ার পর আসার পরে আবার কর্মব্যস্ততা বেড়ে যাবে। এই মাঝে আমরা চাচ্ছি জুনেরটা আজকে সেরে ফেলে আর কি, আমাদের জন্য সহজ হবে তাহলে। তো সেই সুবাদে আজকে মিটিং। আর আরেকটা মিটিং হলো, আমরা ইতোমধ্যে আমাদের আলহামদুলিল্লাহ একটা হালাল ব্যবসার নতুন দিগন্ত হজ ওমরা নিয়ে কাজ শুরু করেছি। এটার উদ্বোধনী কে কে জানেন বা কে কে দেখেছেন আমাদের পেজ থেকে অথবা গ্রুপের মধ্যে? জি স্যার, আমি দেখেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেছি ভাই। আচ্ছা, তাহলে আমরা যারা আমাদের সাথে স্যার সব আমরা দেখছি, শেয়ার করছি স্যার। আমাদের এখানে সবচেয়ে পুরাতন সদস্য কে আছে আমি তো নিজে দেখি বলতে পারবো। আমি একটু নামটা দেখি। আমাদের দেখেন 300-র উপরে শেয়ার সদস্য সব মিলিয়ে, বই আছে থেকে শুরু করে ল্যাপটপ আছে, আইটিবিড এক্সিকিউটিভ ল্যাপটপ, আরো ক্রাউড ফান্ডিং। 328 জন, যদি আমার ভুল না হয়। তাহলে 328 জনের মধ্যে 100 জন তো উপস্থিত থাকা জরুরি। 328 জন কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তি, নট শেয়ার সংখ্যা। তাহলে এখানে 100 জন হয় না। শাকিব, এইটা হয় না কেন? এই সদস্যগুলো আমরা কি তাদেরকে অ্যাওয়ারনেস করতে পারি না, নাকি তাদের সাথে আমাদের যোগাযোগ খুবই কম হয়? তো স্যার, তারা জানেন কিন্তু অনেকে আসলে যুক্ত হতে পারেন না এই টাইমটাতে, আর একটু পর হলে তাদের জন্য বেটার হয়। কারণ এখানে আর অনেক অনেক সদস্য আমাদের সাথে আলহামদুলিল্লাহ, ছোট হোক আর বড় হোক, গত আহ, আমাদের শেয়ারের এই যাত্রাটা প্রায় 5 বছর হতে যাচ্ছে। সেখান থেকে শুরু করে এখন আজকের দিন পর্যন্ত এই 328 জন অ্যাক্টিভ মেম্বার। তো 300 জনের মধ্যে আমাদের নিকট হতে তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে, ছোট হোক, যাদের অ্যামাউন্ট বড় তাদের বড় হোক, আমরা ছোটখাটো যাই হোক না কেন, সবাই তো এখান থেকে একটা পরস্পর বেনিফিট নিচ্ছি, সুবিধা নিচ্ছি। তাহলে আমাদের মাসের একটা আলোচনা পর্বে আমার মনে হয় অধিকাংশ মানুষের তো উপস্থিত হওয়া জরুরি। এটা ঈদের পর থেকে একটু আমরা এভাবেই গ্রুপের মধ্যে প্রচারণা চালানো দরকার যে আমাদের মাসিক মিটিংও তো অবশ্যই উপস্থিত থাকা অনেকটা বাধ্যতামূলক করার মতো করা উচিত। তাহলে আপডেটগুলো থাকা যায়, অনেকের কথা শোনা যায়, বোঝা যায়, বিজনেস ডেভেলপমেন্ট করতে সুবিধা হয়। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আর দেরি না করি। আমরা আজ 9:30 বাজে, আধা ঘন্টা সময় নেব, বেশি সময় নিচ্ছি না ইনশাল্লাহ। তো মাসিক মিটিং এর আজকে আমরা কি কি আলোচনা করব? প্রথমে আমাদের বিজনেস, অনেকেই তো বিক্ষিপ্ত অবস্থায় থাকেন, হয়তো কেউ একটাতে শেয়ার আছেন অন্যটাতে নেই। অনেকেই আছেন এখানে, অধিকাংশ দেখতে পাচ্ছি এই উপস্থিত কতজন এখন, 32 জনের মধ্যে দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 12 জন আমাদের তিনটারও অধিক শেয়ার, তিনটাতে অধিক, বলতে চাচ্ছি যে 3 ধরনের ব্যবসার মধ্যে জড়িত আছেন। টোটালি আমাদের চলমান আছে প্রায় 9 টাইপের বিজনেস। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা জানি, স্ক্রিনটি দেখা যায় শাকিল? জি জি, দেখা যাচ্ছে স্যার। এখানে আমাদের প্রত্যেকটা বিজনেসের সিম্বলটা দেয়া আছে। এই বিজনেসের সিম্বলে আমাদের প্রত্যেকটাই কিন্তু রানিং আছে, প্রত্যেকটাই অলরেডি এখানে কোনো না কোনোভাবে মানুষ সম্পৃক্ত আছে। কেউ ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সম্পৃক্ত আছে, কেউ আমাদের কাছে কাজের আশায় এখানে সম্পৃক্ত আছে, কেউ আমাদের হয়ে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে দিয়ে সহযোগিতা করছে, বিনিময়ে তারা কমিশন নিচ্ছে, কেউ আমাদের শুভাকাঙ্ক্ষী বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে। এই 9টাতে বিভিন্নভাবে জড়িত আছে। তাহলে এই 9টাতে আমরা কি সবাই কখনো এখানে যারা আছেন একবারের জন্য কি নিজেদের এই প্রতিষ্ঠানগুলো ভালোবাসা ভালো লাগার প্রতিষ্ঠান যেখানে আমরা বিনিয়োগ করেছি না দেখে, এখানে 90% মানুষ আপনারা বিনিয়োগ করেছেন অনলাইন জগতে, এত ভয়ের একটা জায়গাতে, এই জায়গাতে যারা বিনিয়োগ করেছেন, এই 9টাকে বিজনেস এখানে কারা কারা আছে যে এই 9টা সম্পর্কে আমাদের কম বেশি জানেন? কে আছেন যে সবগুলি সম্পর্কে আমাদের চেনেন জানেন, এমন কেউ আছেন এখানে? জি, আমার ঠান্ডা লেগেছে, হ্যাঁ। কেউ আছেন এরকম সবাই জানেন যে আমাদের এই 9টা বিজনেস গুলো, অন্তত ওয়েবসাইটটাও দেখেছেন, এমন কেউ আছেন? জি স্যার, জি স্যার দেখেছি আমি, এবং আমি আছি, কাজ আছে, বই আছে।
এডু পরিবার এগুলির সাথে আছি স্যার, মাশাআল্লাহ। বরকন্যায় আছি। আচ্ছা, স্যার আলহামদুলিল্লাহ। আমিও আছি, আমি অলিউল্লাহ আমিও আছি, এগুলো দেখেছি, সবগুলোর আচ্ছা স্যার সাথে আমিও সম্পৃক্ত আছি স্যার। আছি আচ্ছা, স্যার। যারা এই সংখ্যাটা 3 4 5 জন হবে, কারণ অনেকেই বই আছে আছে হয়তো অন্য কোথাও নাই, অথবা কেউ বই আছে ল্যাপটপ আছে অন্য কোথাও নাই। তা আমাদের সবগুলো একটু জাস্ট দেখাই অন্তত পরিচয় হিসাবে। মিটিং এর মান্থলি প্রফিট তো আমরা সবাই যার যারটা এটা বুঝি, কিন্তু আমাদের প্রেজেন্সটা অন্তত সবাইকে জানাই বা দেখাই, বা আমি এই ইউআরএল গুলো আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আপনারা যত্ন করে একটু নোটপ্যাডে অথবা কোথাও সেভ করে অন্তত রেখে দিয়েন, যে না অন্তত যাদের সাথে আছেন তাদের অন্তত এক নজরে সবগুলো বিজনেসের সাথে যাতে আপনি কানেক্টেড সহজে হতে পারেন বা কাউকে দেখাতে পারেন। এটা হলো আমাদের বই আছে, যারা বই আছে সাথে ব্যবসায়ী জড়িত, এই ব্যবসার এই সাইটটাতে আমাদের সবগুলো তথ্য এখানে পাবেন। তাহলে এইটা একটা জিনিস আমি দেখাই এবং একটা করে কপি করি, যেহেতু আপনাদেরকে আবার দিয়ে দিব আমি নোটপ্যাড। তাহলে আমি আপনাদের এটা বই আছে, তারপরে ল্যাপটপ আছে। আচ্ছা, সাইটগুলো কি দেখা যাচ্ছে আমি যে দেখাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ল্যাপটপ আছে, আমি এগুলো আপনাদেরকে প্রত্যেকটা অ্যাড্রেসটা দিয়ে দেবো, আপনারা একটু সময় করে করে দেখবেন, এগুলো ভিতরে ঢুকবেন, কি ধরনের ব্যবসা কিভাবে বেচা বিক্রি হয় একটু দেখলেও অন্তত আইডিয়া পাবেন। এটা আমাদের প্যারেন্টস, এটার উপর বেস করেই কিন্তু বাকি 9টা 8টা জড়িত আছে। এটা হলো ইব্রাহিম টেক বিডি। এখানে আমরা কি করি মূলত, এখান থেকে আপনারা একটু দেখবেন, এখান থেকে আসলে আইটি বিডি এক্সিকিউটিভে যারা আছেন এখান থেকে কিন্তু একটা পোর্শন তাদের প্রফিটে যায়। আচ্ছা, এরপর আমাদের এডু পরিবার শুরু হয়েছিল এই বছরের শুরু থেকে। এখানে উপদেষ্টা মণ্ডলী আছেন, এখন 15 জন সংখ্যা হয়েছে। তাই এডু পরিবার এটা আমরা দিলাম। এরপরে আল ইফাদা, এটা আমরা অলরেডি যেহেতু কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের এখন চলমান বিজনেস। হজ ওমরার, এটা আপনাদের লিস্টে দিয়ে দিচ্ছি। তারপর অনলাইন হাট বিডি, যেটা আমাদের 64 বিডি ছিল, ওইটারই 64 বিডির আন্ডারে অধীনে এটা করা হচ্ছে, যেখানে অনলাইন হাট, অনলাইনে বেচা কেনা হবে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। আমরা চাচ্ছি আগামী 2 3 বছরের দ্বারা যে টাইপের কিছু একটা করার, বড় ধরনের একটা ই কমার্স, যাতে আমাদের যেহেতু অনেকগুলো সদস্য মেম্বার আছেন বিভিন্ন কাজের সূত্রে, অ্যাফিলিয়েটের সূত্রে, ঘরকন্নাতে আছেন, সেওদের জন্য অ্যাফিলিয়েট হাব আসতে যাচ্ছে, এরকম দেখা যায় শত শত না হাজার হাজার অনেক মেম্বার আমাদের কাছে প্রতি মাসে ট্রেনিং এর জন্য আসেন। সেখান থেকে ধরেন যদি আমরা 100 জনের মধ্যে যদি 10%ও ধরি, 10 থেকে 15 জন 20 জন সদস্য আমাদের বিভিন্ন ব্যবসার সাথে বেচা কেনা করতে সহযোগিতা করেন। এগুলোকে আমরা বলি অ্যাফিলিয়েট সদস্য, কখনো এসএমএ সদস্য বলি। তো এভাবে আমাদেরকে তারা সহযোগিতা করেন কমিশনের মাধ্যম দিয়ে। তো এটাও আমাদের বড় পরিসরে ঈদের পর থেকে এটাকে পরিপূর্ণভাবে শুরু করতে যাচ্ছে। এখন আপাতত কয়েকটা প্রোডাক্ট দেয়া আছে, কিছু ডেমো আছে। তো এগুলো ঈদের পরে আস্তে আস্তে বাছাই করা আমাদের প্রোডাক্ট থাকবে। ফিমেলদের জন্য অনেকগুলো প্রোডাক্ট আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে অনলাইন হাটবিডি। কাজ আছে আসলে মার্কেট প্লেস, আমাদের তো অনেকগুলো মার্কেটিং করতে হয়, যেটা আগে আইকরিকে করাইতাম, যেহেতু ওটা এখন আমাদের সাথে নাই, আমরা এখন কাজ আছের মাধ্যম দিয়ে এটা করাবো। তাহলে এই কাজ আছের মাধ্যমে এখন নিজেরাই আমাদের মার্কেটিং গুলো করিয়ে নিতে পারবো। তো এটা আমাদের একটা নিজস্ব মার্কেট প্লেস হতে যাচ্ছে। ঘরকন্না, এটা তো অনেকে আপনারা আছেন, এই ঘরকন্নাটা হলো শুধু মেয়েদের জন্যই করা। একেবারে ব্যবসায়িক ভিত্তিতে তারা যুক্ত হতে পারবে অথবা কাজের জন্য যুক্ত হতে পারবে। এখানে আমরা চাচ্ছি আগামী এই বছরের মধ্যেই 50,000 মানুষকে, মহিলাদেরকে নিয়ে আসা। অলরেডি আমরা আইকুরির জন্য ওদের জন্য কাজ করছি গত 1 বছর, সেখানে 30,000-এর উপরে তাদের সাথে ট্রেনিং করিয়েছি। এই বছরে আমরা ঘরকন্নাতে আরো 20-25 হাজার ট্রেনিং করিয়ে দেবো, তাহলে মানে 50,000 হয়ে যাবে। এই 50,000 থেকে যদি 1-2 হাজার মানুষের কিছু একটা করার সুযোগ পায় আমাদের মাধ্যম দিয়ে, আলহামদুলিল্লাহ ওটা আমাদের একটা তাদের জন্য ক্ষুদ্র প্রয়াস হবে। তা আমি এটাও রেখে দিচ্ছি, যেহেতু এটা আমাদের নিজেদের। তারপরে কুরিয়ার আছে, আমরা নিজস্ব কুরিয়ার ডেভেলপ করেছি, সেখানে আপাতত ঢাকার 10টা জোনে 10 জনকে নিয়োগের পরিকল্পনা করেছি। কোরবানিদের পরে তারা রিক্রুট হবে, ইন্টারভিউ চলছে। 10টা জন মোহাম্মদপুরে একজন থাকবে, ধানমন্ডিতে একজন থাকবে, যাত্রাবাড়িতে থাকবে, উত্তরা থাকবে, গুলশানে, এরকম কয়েকটা মেন ইম্পর্টেন্ট 10টা জোনে আমরা ভাগ করেছি। আপাতত 10 জনকে নিয়ে তাদের আমরা সাইকেল দিব আপাতত। ঢাকার মধ্যে তারা বেশ চেনা জানা আছে, যারা বিভিন্ন কুরিয়ার সাথে অলরেডি কাজ করে। হয়তো কেউ স্টেট ফার্স্টের সাথে কাজ করে, কেউ হয়তো আপনার ইয়েতে বিভিন্ন অন্য অন্য যারা কুরিয়ার আছে, সুন্দরবন, তারপরে আছে টাইগার বাংলাদেশ, এদের সাথেও কাজ করে, ওদেরকে নিয়ে পাঠাওর সাথে কাজ করে। তাদের মধ্যে কিছু পোলাপানকে আমরা বাছাই করতেছি, যেখান থেকে যারা অ্যাক্টিভলি
আমাদের নিজস্ব যেহেতু বই আমাদের প্রোডাক্ট, ল্যাপটপ আমাদের প্রোডাক্ট, অনলাইন হাট যখন শুরু হবে এখানে অনেকগুলো খুচরা প্রোডাক্ট হবে। প্রতিনিয়ত আমাদের এখানে 50, 100টা 200টা পার্সেল রেগুলার ঢাকার মধ্যে মানে ডেলিভারি করতে হয়। এখন আমাদের নিজস্ব তো নাই, এখন আমরা সুন্দরবনকে দিয়ে করাই, স্টাডি ফার্স্টকে দিয়ে করাই, পাঠাওকে দিয়ে করাই, আমাদের কস্টিং বেশ ভালো যায়। যদি আমরা নিজেরা ডেভেলপ করি হয়তো প্রথম দিকে একটু কস্টিং হলেও একটা সময় আমাদের এটা সুন্দরভাবে প্রফিটেবল জায়গায় ব্যবসাটা দাঁড়াবে। তো কুরিয়ার আছে, এটা আমাদের অলরেডি শুরু হয়েছে। আলোর কুঠির, প্রত্যেকটা বড় বড় বিজনেস আমাদের নিজস্ব প্রিন্ট মিডিয়া থাকে নিজেকে প্রচারের জন্য, তো আমরা আলোর কুঠিরকে শুরু করতে যাচ্ছি। এটাও কিন্তু অনগোয়িং, এই পোস্টগুলো কিন্তু ডেমো আকারে আছে, কিন্তু সাইটটা রানিং অবস্থায় চলছে। ঈদের আগে এটাও মোটামুটি পরিপূর্ণতায় আসবে। আলোর কুঠির ইউটিউব চ্যানেল থাকবে একটা টিভি চ্যানেলের মতো। আর আলোর কুঠির আমাদের পত্রিকা আমরা তৈরি করেছি, এখান থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক থেকে শুরু করে এখানে আমাদের একদল মানুষ কাজ করবে, বিভিন্ন আপডেটেড নিউজগুলা মাঠ পর্যায় থেকে কালেক্ট করবে। কারা করবে? আমাদের যারা সদস্যরা আছে সারা বাংলাদেশে, আমাদের কিন্তু বিভিন্ন মেয়েরা ছেলেরা জড়িত হবে ঈদের পর থেকে। আপনারা যারা ঘরকন্নাতে আছে, এখানে ঘরকন্নার কে কে আছেন বা আয় করতে কাজ করেছেন এমন কেউ আছেন না এখানে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আয় করি, বোঝা যাচ্ছে। গড়কন্যা দুই স্যার জায়গাতেই আছে। এখানে এখানে যদি আমি আপনাদেরকে জাস্ট একটু বলি, স্যার এখানে আছি কার স্যার, কার কোন গড়কন্যাতে ডিস্ট্রিক্টে আছি, বাসা, একটু বলেন আইফোরিতে তো আছি। কার, কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে যুক্ত আছেন? যদি ডিস্ট্রিক্টটা লেখেন, একটু জেলার নামটা লেখেন তো দেখি। স্যার আমি চট্টগ্রাম থেকে আছি। একটু কমেন্টসে রেখে দেন তাহলে আমি একটু সহজেই বুঝতে জি পারবো। স্যার, জি স্যার গাজীপুর, লিখছি। নারায়ণগঞ্জ, যশোর, চট্টগ্রাম, উম, তারপর মাদারীপুর, খুলনা, ঢাকা, ঢাকা বেশি, হ্যাঁ, কুষ্টিয়া, সিলেট, আলহামদুলিল্লাহ, জুলফা, চট্টগ্রাম থেকে হেবেনা বেগম, ঢাকা। মোটামুটি এখানের যদি আমরা এই চারটা বক্সে দেখি, এখানেও কিন্তু ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া, মাদারীপুর, এই যে কয়েকটা জিনিস দেখি, শ্রীমঙ্গল থেকেও আছেন, ফরিদপুর থেকে আছেন, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে কি এখানেও প্রায় 12, 14, 15টা ডিস্ট্রিক্ট আছে। তাই আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে আছেন, লক্ষ্মীপুর থেকে আছেন, আলহামদুলিল্লাহ। এইসব ডিস্ট্রিক্টের যারা আমাদের অ্যাক্টিভ মেম্বার হবে তাদেরকে আমরা প্রতিনিধি বানিয়ে দেবো খবর কালেক্ট করার জন্য। যে আমরা হয়তো প্রথম আলো তো অনেক আগায় গেছে, আমরা ওটা কম্পেয়ারের জন্য বলছি না, যে যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কিছু করা, রেগুলার নিউজটা এখানে যাতে আপডেট যাবে, এটার চ্যানেল আমরা তৈরি করবো। চ্যানেলের জন্য আমরা স্টুডিও রুম তৈরি করছি, যেখান থেকে আমাদের প্রতি যে খবর পাঠানো হয়, খবরগুলো পড়বে। যে ধরেন আমার 3টা টাইমে খবর পড়া হবে, হয়তো সকাল 7টা একটা ভোরের নিউজ হবে, দুপুরে পরে একটা দুপুরে খবর হবে, রাত্রে একটা নিউজ হবে। তারপরে ইংরেজি নিউজটাও ইংলিশ মিডিয়াম যারা পড়ে তাদেরকে দিয়ে ইংলিশ মিডিয়াতে ইংলিশ পড়ানো। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এইগুলোর মাধ্যমে আমাদের বিজনেসগুলোও রিপ্রেজেন্ট করা, বাংলাদেশের প্রেক্ষাপটে পৌঁছে দেওয়া, দেশের বাইরে পৌঁছে দেওয়া, যে আমরা কি কি সোশ্যাল কাজগুলো করছি, ব্যবসার ভিতর দিয়ে আমরা মানুষকে কর্মক্ষম করছি। এই জিনিসগুলো প্রচার করতে গেলে নিজেদের মিডিয়া প্রয়োজন হয়। তো মিডিয়ার এখন সবচেয়ে শক্তিশালী একটা নিউজ মিডিয়া, যেটাকে আমরা ধর এই আলোর কুঠিরকে দিয়ে আমরা এটা স্টাবলিশ করব। আর এটা আলোর কুঠির টিভি চ্যানেল, একটা ইউটিউবে আমরা টিভি চ্যানেল করব। এই দুইটাকে যদি আমরা করতে পারি তাহলে আমাদের পুরো ব্যবসার জন্য, প্রসারের জন্য আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা এক নজরে দেখো, আমি প্রত্যেকটার আমি লিঙ্কটাও যেহেতু রেডি করছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, সময় করে একটু দেখে নেন তাহলে আর অসুবিধা হবে না। এটা আপনাদের একটা সংরক্ষণে থাকা জরুরি। একটু দেখাই। এরপরে আছে হচ্ছে আবার পুঁথিটা দিয়ে রাখি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আছে। 10টা হওয়ার কথা যদিও, বা এখানে মিস গেছে কোনটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাই আমাদের মিস হয়েছে কোনটা দেখি আগে। এরপরে আর সুবিধাটা কাজ আছে, ঘর কন্যা, কোরিয়ার, অনলাইন হাট বিডিটা আমাদের মিস হয়েছে, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা। আমাদের চলমান বিজনেস সমূহের পরিচিতি লিঙ্ক সমূহ আপনাদের কাছে দিয়ে রাখি, এটা আপনাদের। আমরা প্রতিটা গ্রুপে দিয়ে রাখলাম যাতে আপনাদের জন্য সহজ হয় খুঁজে পেতে, কেউ কপি করে রেখে দিতে পারেন। আচ্ছা, এটা আমাদের মোটামুটি এখন গেল। এখন আমরা একটু আজকের মূল আলোচনা যদি আমরা একটু করি, এক নজরে সকল ব্যবসার পরিচিতি আপনাদেরকে দিয়ে দিয়েছি।
নিজেকে দামি করার নতুন প্রস্তাবিত প্রকল্প, এটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আপনারা যেহেতু সবাই এখানে আছেন, অধিকাংশ মানুষ বিভিন্নভাবে জড়িত আছেন, তাদের জন্য 20 মিনিট একটু সময় নিচ্ছি। তাদেরকে একটু রোতে ইন্ট্রোডিউস করাই, যেহেতু হজ ওমরানের কাজ শুরু করেছি, এটা জিনিসটা কিভাবে শুরু করলাম, কিভাবে হইলো, এখানে আপনারা কিভাবে জড়িত ছিলেন, সবগুলো নিয়ে একটু আলোচনা করি। তাই এটাকে আমরা শিরোনাম করেছি নিজেকে দামি করার নতুন প্রস্তাবিত প্রকল্প। আচ্ছা, নিজেকে দামি করা যায় কিভাবে? এটা, আমরা দুনিয়াতেও দামি হওয়ার অনেকগুলো রাস্তা আছে। আমার অনেক টাকা পয়সা আছে, অনেক হয়তো মানে পরিচিত হওয়ার জন্য আমার যে ধরনের স্টাবলিশ হওয়ার দরকার সেটা ধর আমার কাছে আছে। এইটা ভাবে একভাবে মানুষের কাছে দামি হওয়া যায় বা দুনিয়াতে দামি হওয়া যায়। আর একটা দামি আছে, দুনিয়াতে দামি হওয়ার পাশাপাশি আখিরাত মুখে দামি হওয়া। আমাদের কিন্তু ব্যবসার পাশাপাশি আরেকটা টেন্ডেন্সি হয়ে যে শুধু দুনিয়াবি না, আখিরাত মুখীকে প্রায়োরিটি বেসিসে কাজ করা। ওখানেও যত আমরা দামি হইতে পারি পরস্পর, সেটার জন্য নিজেকে কাজ করা, অন্যকে সহযোগিতা করা। তো আমি সেই জিনিসটা একটু দেখাই। যে কথার কথা আজকে আপনাদের একটা আমি ইনসাইটের বিষয় একটা বলি। আমার হোয়াটসঅ্যাপটা দেখা যাচ্ছে শাকিল? হোয়াটসঅ্যাপ দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, আমাদের এখানে আইটিবিডি অ্যাসোসিয়েটস, আমাদের যারা সম্মানিত শেয়ার সদস্য, আইটিবিডি অ্যাসোসিয়েটস মানে হচ্ছে আমাদের সকল বিজনেসের সাথে যারা কর্মরত, অফলাইন বেসিসে ফুল টাইম বেসিসে যারা আমাদের সাথে আছেন, তাদের সংখ্যা হলো 73। আলহামদুলিল্লাহ, 73 জন মানুষ আমরা পরিবার এটাকে পুরো 8টা 9টা বিজনেসের থেকে ওতপ্রোতভাবে জড়িত আছি। তো এইখানে যারা আমাদের যেহেতু অফলাইন বেসিস এগুলো এই এই গ্রুপটা শুধু আমাদের ইন্টারনাল যারা আছেন, আমরা সবাইকে অ্যাসোসিয়েট হিসেবে সম্বোধন করি। তো তাদের একটা জিনিস, আজকের মেসেজটা যদি একটু দেখায়, একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখি উপরের দিকে যাই। আমাদের অফিসে আসলে পরে ছবি দিতে হয় যে কে কয়টা ইন করে, দুপুরে শিফটে যারা আছে, সকাল শিফটে আছে, ওই টাইমের মধ্যে আপনার লোকেশনটা, লাইভ লোকেশন ছবি তুলে দিতে হয়। আমি নিজেও এখানে দিয়ে থাকি। আচ্ছা, এইটা কি দেখা যায় যে দেখা যাচ্ছে গ্রুপের সম্মানিত সকল সদস্যকে, ছেলে এবং মেয়ে, যেহেতু আমাদের ফিমেল আছে প্রায় 16-17 জন, বলা হচ্ছে নির্ধারিত সময়ে নামাজের জামাতে শরিক না হলে তাহাকে বাধ্যতামূলক চাকরি হতে অব্যাহতি প্রদান করা হবে। এই লেখাটা কি পড়া যায় বা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, জি দেখা ভাইয়া যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, কেন আমার ফোর্সফুলি এটাকে করা হয়েছে আজকে? এটা আমরা প্রায়ই করি, কারণ আমাদের এখানে আমরা এমন কিছু করতে চাই যাদেরকে নিয়ে করতে চাই। আপনারা তো বিনিয়োগ হিসাবে আছেন, যারা এখানে আমাদের পুরো বিনিয়োগ যেখানে যেখানে ইনভেস্ট আছে সেটার পিছনে যারা জড়িত হয়ে রাত দিন পরিশ্রম করেন, তাহলে আমার কথা হলো শুধু দুনিয়ার জন্য না, আমার লাইফের একটা অংশ যেন এইটা প্লাস ওই আখিরাতমুখী জিনিসটা হয়, দুইটা মুখী যেন একমুখী হয়ে, এটাতে যদি আমরা কোনো অ্যাক্টিভিটিস করি বা এটার মধ্যে যদি আমরা সময় দিই, আল্লাহ তাআলা এটাতে বরকত দিবেন। এটার জন্য আমি সব সময় আমাদের সদস্যদেরকে আমি অনুপ্রাণিত করি যে ভাই, আরেকটা ঘটনা আপনাদেরকে দেখাই। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন, তবে আপনাদেরকে একটু দেখাই। আমার মনে হয় জিনিসটা খুব ভালো লাগবে আপনাদের। এখানে ইয়ের করা জিনিস আছে, একটু দেখালে ভালো হবে আমার কাছে। এগুলো দেখা উচিত এবং এগুলোর সাথে অবশ্য সময় দেওয়া উচিত আমার মনে হয়। একটু আমি যদি দেখাই, এই ফেসবুক পাতাটা দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা কম্পিটিটরের পাতা, উনিরাও এই হজ অনেক পুরাতন, উনিরা বাংলাদেশের টপ 3-র একটা। তা আমরা তাদেরকে নিয়েও গবেষণা করছি তারা কিভাবে কাজ করে। আচ্ছা, এই যে এটা একটা ভাইরাল একটা জিনিস, হয়তো সাউন্ড আপনারা পাবেন না আমি জানি, জাস্ট জাস্ট দেখানোর জন্য আমি এটা করি। জাস্ট ভিডিওটা দেখেন আর বাংলা টাইটেল গুলো দেখেন। تذكرني في المطار الشيخ اكثر من مجموعه وجيت خلال الزواج قال لي عندك مشكله امنيه في الزواج لكن بسيطه تنحلها لك الحجاج تخرج جنب المجرات ونركب في الطائره الكابتن قال نطلع ما بنستنى خلاص سكر باب الطائره. আচ্ছা, এটাকে আমি শর্টকাট বলে দিই, এটা অনেকে বুঝতে পারবেন না। জিনিসটা দেখছেন কে কে, এই ঘটনাটা জানেন কে কে, যে এই হজে লিবিয়া থেকে এক যাত্রী যে প্লেনে যাওয়া নিয়ে যে একটা ঘটনার জি তাড়া স্যার, হয়েছে। আমি জানি ঘটনাটা। আচ্ছা, যারা যারা জানেন এখন থেকে কতজন জানেন এই ব্যাপারটা একটু দেখি তো। 3 জন, 4 জন, 5 জন, আমি গুনছি, আপনারা কমেন্টস করুন। 5 জনকে পেয়েছি। 37 জন মতো মাত্র 5 জন জানে, আর কেউ জানি না? 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, আচ্ছা 11 জন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 12-15 জন হয়েছে। আচ্ছা, এটা কি দেখেন জিনিসটা কি, আমরা অনেক ঘটনা শুনি যেটাকে আমাদের বুজুর্গানের দিন যারা আছেন, যে তারা
তাদের সক্ষমতা দিয়ে, আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা দিয়ে, তাদের একগ্রতা দিয়ে তারা দুনিয়ার রীতিগত যে প্রথাগত যে সিস্টেমটা আছে সেই সিস্টেমকে তারা ব্রেক করে দিতে পারেন। যেমন আমরা জানি যে আমরা সবাই কমন এটা যে আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি যায় নামাজে পানির উপর দিয়ে নামাজ পড়ে এসে উনি এখানে আসলেন, তারপরে সিলেটে বসতে গেলেন, সিলেটে দিন প্রচার করলেন। এটা এরকম পানিতে যায় নামাজে অনেক খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা আছে, আরো অনেক বুজুর্গানের দিনে আছে। আবার এমন এমন ঘটনা আছে যেটা আমাদের স্বাভাবিকভাবে বিশ্বাসযোগ্য হয় না যে এটা কিভাবে সম্ভব হয়। আমি আপনাদের হাফিজি হুজুর আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেমী দিন ছিলেন। আশি আশি ঘটনা, 80 দশকের উনি বটগাছ মার্কায় ভোটেও দাঁড়িয়েছিলেন এরশাদ সাহেবের সাথে। তো এখন উনির একটা ঘটনা বই পড়তে গিয়ে আমি দেখলাম উনি একদিন, এটা আরো আপনার 66-67 সনের কথা উনি বইয়ের মধ্যে উল্লেখ করছেন, যে একটা মাহফিলে, যে হজের শীতের মধ্যে যে মাহফিলগুলো হয় বরিশালের মধ্যে, তা মাহফিল থেকে ওই সময় যে রেলগাড়ি ছিল বা ট্রেন ছিল, স্বাধীনতার আগের ঘটনাটা, ট্রেনটা রাত্রে বরিশাল থেকে একটা ঢাকামুখী 9টার সময় আসতো, রাত 9টায়। উনি ওখানে প্রোগ্রাম শেষ করতে করতে 9:30 পার হয়েছে এবং রেলগাড়ি স্টেশনে আসতে আসতে প্রায় আরো ঘন্টা খানিক লাগবে, তাই 10:30 বেজে যাবে। তো উনির যারা সাথে ছিল যে হুজুর এখন তো যে লাভ নেই, যেহেতু আমাদের এখানেই 9:30 পার, আর ওরা তো টাইম ধরে চলে যায়, অলরেডি 9টা চলে গেছে, আমরা কারো বাসায় বিশ্রাম নেই, আমরা সকালে ট্রেনে অনসরা যাব। উনি বললেন দেখো তোমাদের এটা হলো একটা সমস্যা, আমাকে ঢাকায় ফজরে যা নামাজ পড়তেই হবে, আমাকে যেতে হবে। তো বসে যাবেন কিভাবে, রেলগাড়ি তো এখন নাই। আচ্ছা চলো যাই দেখি, আমরা ওখানে বিশ্রাম যদি নিতে হয় রেলগাড়ি স্টেশনে বিশ্রাম নিব, এখানে থাকলে তুমি কিভাবে কিবা, ওইখানেই বিশ্রাম নেই, চলো যাই তো দেখি। আল্লাহ যদি চান আমাকে যদি ফজরে ঢাকাতে নামাজ পড়ান, অসুবিধা কি, চলো যাই দেখি। তো এসে দেখেন রেলগাড়িটা স্টেশনে দাঁড়ানো অবস্থায় আছে। পরে জানা গেল কেন এটা যায় নাই, বলছে ইঞ্জিনটা নষ্ট, যার কারণে 9টায় যায় নাই। এখন ইঞ্জিন মেরামতের কাজ চলছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি, যদি হয় তাহলে যাবে। ওকে। তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর 11টা রাত বাজলো, তারপরও ঠিক হচ্ছে না। মাস্টাররা বললো এটা আর যাচ্ছেই না, যেহেতু আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। উনি মাস্টার কাছে গেলেন, ট্রেন মাস্টারের কাছে। উনি বললেন আচ্ছা আমাকে যদি একটু অনুমতি দেওয়া যায়, আমি কি এখানে একটু বসতে পারি? তো বসলেন। বা তুমিও তোমার আমার পাশে বসো, তো বসলেন। তারপর ঠিক আছে এবার বলো তো বিসমিল্লাহ বলে একটু স্টার্ট দাও, বা তোমাদের কি নিয়ম করে তোমরা চালু করো দেখো তো এটা। তো উনি এবার প্রসিডিওর যেভাবে চালু করার আগে করলেন, এখন রেলটা চালু হয়ে গেল, এটা উনি কিতাবের মধ্যে আছে। তো আমি তখন চিন্তা করতাম এটা কি পসিবল যে একজন মানুষকে নেওয়ার জন্য ট্রেনটা দাঁড়ানো আল্লাহ রাখছে, নষ্ট দেখাচ্ছে, সেই জিনিসটা উনি আসার পরে অটোমেটিক উঠে বসবেন, ঠিক হয়ে গেলেন। এরকম অনেক ঘটনাই আছে, আমি একটা যেটা পড়েছি সেটা উদ্ধৃত দিলাম। এই বেচারার ঘটনা ঠিক এইরকম একটা ঘটনা। উনি এই বছরে 25শে হজে যাচ্ছেন লিবিয়া থেকে। উনি নামের সাথে গাদ্দাফি শব্দটা আছে, ইন ডিটেল যেটা আমি নিউজটা দেখলাম। তো নামের জটিলতার কারণে এটা সিকিউরিটি পারপাসে তাকে সবাইকে উঠতে দেওয়া হয়েছে, তাকে নামের সিকিউরিটির সাথে গাদ্দাফি থাকার কারণে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে নিষিদ্ধ করা আছে, তাই উনিকে দেওয়া হচ্ছে না। এটা উনিকে বলাও হয় নাই, উনি বলছে একটু সিকিউরিটি পারপাসে আপনাকে দেওয়া হচ্ছে না, আল্লাহ যেটা হয়তো আপনার কিসমতে রাখেন নাই, এটা তার ওখান থেকে এয়ারলাইন্স থেকে বলা হচ্ছে। উনি বলতেছেন ইনশাল্লাহ আমি নিয়ত করে আসছি, আমি প্লেন আমাকে না নিয়ে যাবেন না। উনি এভাবে কয়েকবার বললেন। তা আসলে সবাই চলে গেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন, প্লেন প্রথমে ফ্লাই করছে, কিছু দূর যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে প্রথমবার ব্যাক আসছে। তো ব্যাক আসার পরে এই ঘটনা কিন্তু কন্ট্রোল রুম থেকে পাইলটকে জানানো হয়েছে যে এই ব্যাপার, উনি এখানে যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। উনি বলছেন না, এটা যেহেতু আমাদের চলমান, মানে দরজা না খুলে যান্ত্রিক ত্রুটির প্রক্রিয়া চলতেছে, লোকজন ভিতরেই আছে, যেটা আমাদের সময় লাগবে, এখন আর দরজা খোলা যাবে না, যেহেতু ত্রুটিগত এখন ওই অবস্থায় রানিং আমাদের পরীক্ষা চলছে। উনিকে না নিয়ে যান্ত্রিক ত্রুটি ঠিক করে আবার যখন ফ্লাই করেন, দ্বিতীয়বার ঝড়ের কবলে পড়লেন। ঝড়ের কবলে পড়ার পর আবার ব্যাক করতে বাধ্য হলো। এবার পাইলট নিজে থেকে বসে তাকে না নিয়ে আমিই যাব না। এই হলো সারসংক্ষেপ ঘটনাটা। আরে ভাই, একটা লোককে আল্লাহ তাআলা নিবেন হজের মধ্যে, কত কনফিডেন্সের সাথে বলতেছেন আমি তাকে নিবই। এইটা নেওয়ার জন্য দুনিয়ার সিস্টেমকে ব্রেক করে আল্লাহ তাআলা কি করলেন, যে তাকে নেওয়ার জন্য প্লেনকে দুইবার ব্যাক করে তাকে নিয়ে দেন ফ্লাই করলেন। এই জিনিসটা একটু চিন্তা করেন তো ভাই, এটা কিভাবে পসিবল হয়? কোন মানুষটা কি কি কারণে আল্লাহর সাথে কানেকশনটা তৈরি করে যে ইনিকে ছাড়া পেলে নিয়ে উঠবে না আকাশে। তা আগে করে বুজুর্গনের দিন তো আমাদের কাছে কেমন যেন বেমানান মনে হইতো ঘটনাগুলো। তো বাস্তব যেমন এই জামানাতে আমাদের হায়াতের অবস্থা আমরা দেখছি, আল্লাহ তাআলা অনেক ঘটনা বলছে কোরআনের মধ্যে যেগুলো তোমাদেরকে দেখানো হবে, তোমরা বড়ই অকৃতজ্ঞ, ভুলে যাও। তা আল্লাহ তাআলা স্মরণ করানোর জন্য কিছু কিছু উপমা ঘটনা আমাদের সামনে প্রেজেন্ট করেন, আমরা যাতে একটু আবার ফিরে আসি রবের কাছে। তা আমাদের অফিসে বা আমাদের টোটাল ব্যবসার আরেকটা ভিত্তি হলো
যেভাবেই করি না কেন দুনিয়ার সাথে আখিরাত মুখেকে একটু, যাতে আমরা ওটার সাথেও টাচে থাকতে পারি কোনো না কোনোভাবে, যদি আল্লাহ তাআলার কাছে মাফ পেয়ে যাই, কোনো না কোনোভাবে যদি আল্লাহর কাছে একটু ভালো একটা সিগন্যাল পাই, যাতে আমাদের ওখানেও ওই মুখিতেও আখিরাত মুখিতেও যেন আমরা একটু ভালো ফলাফল আশা প্রত্যাশা করি। তো যাই হোক, এইটাকে চিন্তা করে আমার অনেক দিনের একটা আশা ছিল যে এই ধরনের বিজনেসে কিভাবে যাওয়া যায়। তো আসলে যারা হজের এমরার সাথে মোটামুটি যাদের লাইসেন্স আছে, একটু বোঝেন টোঝেন, এগুলো সরকারি ফি তো, লাইসেন্স নিতে 20 লক্ষ টাকা লাগে, সিভিল অ্যাভিয়েশনে 4 বছর অভিজ্ঞতা থাকতে হয়, সেখান থেকে অনুমোদন নিতে হয়। মানে এটা একটা জটিল প্রক্রিয়া। বাংলাদেশে তো একটা ব্যবসা করতে গেলে এটা তো সঠিকভাবে যে পাবেন এই আশাটা খুবই মানে দুরূহ ব্যাপার। মানে সেটাকে সরল জিনিসটাকে জটিল করতে করতে, ঘুষ টুসের কথা বলছি না, মানে এমনভাবে প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে যে এটা করা সম্ভব হবে না, ওটা করলে এটা লাগবে, এটা ওকে ওটা লাগবে। মানে 20 লক্ষ টাকার জিনিসকে 50 লক্ষ টাকা কিভাবে নিয়ে যাওয়া যায়, এটার জন্য যত রকম কারিশমা আছে তারা এটা দেখাবে, করবে, না হয় আপনাকে দেবেই না। আর যদি আপনার খুবই বড় লেভেলের কেউ থাকে, ওখানে কোনো নিয়ম নিতে লাগবে না, আপনি নিয়মের মধ্য দিয়ে আপনাকে নিয়ে আসতে পারবেন। তো এটা আমরা নিজেরা প্রথমে নেওয়ার চিন্তা করলাম, অনেক দৌড়াদৌড়ি করলাম। ও বাবা, 50 লাখ টাকা তো দিবেন, সেটাই শোনা, কাকে দিবেন, কিভাবে দিবেন, কত দিনে হবে, আবার অভিজ্ঞতাটা আমি 4 বছর ওই লাইনে আমি কিভাবে অভিজ্ঞতা অর্জন করব। এটা ঘুরে ঘুরে আল্লাহ তাআলা যে রাস্তায় নামার নিয়ত করেছি, একটা সময় ভালো একটা গ্রুপকে পেয়ে গেলাম, যেটা আল ইফাদা। এরা হচ্ছে গিয়ে আসলে 2012 সাল থেকে হজ পরিচালনা করে, কম বেশি প্রতি বছরই তারা লোক পাঠাচ্ছে। এই বছরও তারা কিন্তু 67 জন মানুষকে নিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছিলাম তাদেরকে ইয়ে করার জন্য। আমরা এই গ্রুপে কিন্তু আমাদের মঞ্জুর স্যার আছেন, উনি আমাদের লাইভ করছিলেন যে আল ইফাদা আসলে প্রতি বছর জন নিয়ে যায়। তো এই বছরে 67 জনকে নিয়ে গেছে। আমরা হাজি ক্যাম্পে গেলাম, সেদিন হাজি ক্যাম্পে গিয়ে সেখানে তাদের একটা সাক্ষাৎ নিলাম, যে যেহেতু আমরা ওই ব্যবসার সাথে জড়িত হয়েছি লাইসেন্সের আন্ডারে, অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসাবে বা এক যে মানে ডিরেক্টর হিসাবে। তো তা আমাদের এখন এদের সাথে সংশ্লিষ্টতা বেড়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে এটার সাথে আমরা শুরু করতে পেরেছি। অনেকগুলো এদের ইনভেস্টর পয়সা দিতে হয়েছে, আরও সামনে দিতে হবে। সব মিলিয়ে আমাদের আহ, অনুমোদন, তারা অনুমোদন শুধু না, লিখিত পড়িত ডিরেক্টরশিপ নেওয়া, তারপরে আমাদেরকে 2026 সালের জন্য হজ রেজিস্ট্রেশনের আমাদের এক্সিসগুলো দিয়ে দেওয়া, সব কিছু এখন আমাদের হাতে আছে। আমরা এই জন্য অফিসও নিয়েছি, এটা আমাদের মানুষ 3-4 জনকে আমরা ঠিক করেছি। ঈদের পর থেকে পুরো কার্যক্রমটা হবে, এবং জুলাই ফার্স্ট উইকে, শেষ উইকে, শেষ সপ্তাহ আমি সহ আমার অফিসে আরও 4-5-4 জন, মানে 5 জন অফিসিয়ালি যাচ্ছি। আরও আপনাদের আইজিয়া যারা আজকে উপস্থিত আছেন এখান থেকে আমরা 10-15 জনকে আশা করব আমাদের সাথে এই প্রোগ্রামে যাওয়ার জন্য, যদি সম্ভব আল্লাহ তাআলা দেন, যাদের খুবই ইচ্ছা আছে। হজ অথবা উমরা, যার যত সামর্থ্য আছে জীবনে এই দুইটার কোনো একটা অন্তত চেষ্টাটা করার নিয়তটা থাকা ভাই, যে আমি হজে যেতে পারি না, যদি হজে অনেক টাকা এখন লাগে, মিনিমামটা 6 লাখ 40 বা 7 লাখ টাকার মতো খরচ হয়। তো ওমরাতে তো, ওমরাও মোটামুটি দেখা যায় একসময় 80,000 90,000 দিয়ে কমপ্লিট করা যেত, কিন্তু এখন যদি কেউ ভেঙে চুরে যায়, যে এক ফ্লাইট নিয়ে বিরতি দিয়ে দিয়ে যদি আর একটা কানেক্টিং ফ্লাইটে যায়, সেখানে তাও 1,20,25,30,000 লাগে। ডিরেক্ট ফ্লাইটে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত লাগে, অনেক টাকা ফেয়ার ভাড়া হয়ে গেছে। হজ ও ওমরাটাও এখন কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা আমরা চাচ্ছি অন্তত ওমরাতে দেও যেত, অন্তত আল্লাহ রাসূলের জিয়ারতটা করা, আল্লাহর ঘরে গিয়ে একবার তো অফ করা, এই জিনিসগুলো যেন আমাদের প্রত্যেকের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য হয়। তো এইটা উদ্দেশ্যে যেহেতু আল্লাহ তাআলা আমাদের জড়িত করেছেন, তো সেই দাওয়াতটাই কিন্তু আপনাদের এখন দেয়া, যে আল ইফাদাকে আমরা কিভাবে নিজেকে দামি করার জন্য ব্যাক এন্ডে ব্যবহার করতে পারি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন, এক পাশে একটা কাপড়, আর নিচে একটা কোরআন শরীফ, ভিতরে গ্লাফ। মানে আমরা সাধারণত যারা কোরআন শরীফ পড়ি এরকম করে বানিয়ে পেঁচিয়ে রাখি, যারা এগুলো পড়েন তারা তো জানেনই। ডান পাশে একটা ছবি আছে দেখেন, 60 গম্বুজ মসজিদের উপরটা হচ্ছে 60 গম্বুজ মসজিদের ভিতরে ঢোকার একটা ইটের রাস্তা। ঠিক যখন ভিতরে ঢোকার পর, এটাও 60 গম্বুজ মসজিদের ভিতরের জিনিস, একই ইট, আপনি মানুষ এখানে পা দিয়ে ওটার উপরে সওয়ার হয়ে মসজিদে ঢুকছে, তার মানে এই ইটটা পায়ের নিচে থাকে, এটাতে কেউ চুমু খাবে না, সেজদাও করবে না। ঠিক এই ইটটা যখন মসজিদের ভিতরে লাগানো আছে, এখানে মানুষ কপাল ঠেকায়, সেজদা করে, চুমু খায় এখানে, কারণ যে জিনিসটা যার সাথে লাগানো থাকে সেই জিনিসটার ওয়েট অনুসারে তার দামটা হয়। তাই মসজিদের সাথে যেইটা ভিতরে লাগানো আছে আর মসজিদে ঢোকার যে রাস্তার ইটটা আছে, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে শুধু। ঠিক কাপড়টা এরকম দেখেন, এই কাপড়টা যদি উপরে কাপড়টা আমার কাছে পড়ে যায়, হাত থেকে পড়ে যায়, পায়ের নিচে পড়ে যায়, এটা আমি কখনো চুমু খাবো না। কিন্তু কোরআন শরীফের এই যে গ্লাফটা যদি আমার কারণে, ভুলের কারণে ছুটে বা হাত থেকে পড়ে যায়, আমার যদি পা লাগে, তাহলে আমরা কি করি, নর্মালি আমরা এটাকে চুমু খাই, হ্যাঁ, এটাকে আমরা ভয় করি, এটাকে আমরা ঝাড়া মোছা দিয়ে নিজের কাছে বগে আঁকড়ে রাখি। কারণটা কি, যে জিনিসটার সাথে যে জিনিসটা লেগে থাকে ওই জিনিসটা যদি দামি হয়, লেগে থাকার কারণে কিন্তু দামি হয়।
তাহলে এই দামি থাকার জন্য আমরা চিন্তা করছি। দেখেন আর একটা, আমরা বিজনেস তো অনেক প্রজেক্টে করছি, তো হজ ওমরার সাথে আমরা লেগে যদি থাকি, এটার সাথে তো আমরা কানেক্টিং হই, কি হইতেছে জিনিসটা, এখানে হজ ওমরাতে মানুষ করে কি ওখানে বিনোদনের জন্য যায় না রে ভাই। ওখানে গেলে পরে দিলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। শুধু মনেই চাই কতক্ষণ আল্লাহ তাআলার ঘরে যাব, কখন তাওয়াফ করব, কখন জিয়ারত করব, কখন নামাজ পড়তে যাব, কখন আল্লাহর কাছে কান্দাকাটি করে নিজের গুনাহকে মাফ করাবো, সবার জন্য দোয়া করব। হাত তুলে এই ওই জায়গাটা গেলেই আপনি চেঞ্জ হয়ে যাবেন। ওখানে সব দোয়ার একটা জায়গা, নিজেকে শুধরানোর জায়গা। তাহলে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট হবে যারা, বা আমরা যারা হয়েছি, তার মানে কি এর মাধ্যম দিয়ে আল্লাহর ঘরে প্রতি বছর আমরা হাজি পাঠাবো, প্রতি মাসে আমরা উমরা পাঠাবো মানুষকে, যারা আল্লাহর ঘরে গিয়ে কাঁদবে। আমাদের সেবাটা যদি তাদের মনোপুত হয়, ভালো হয়, আমাদের সেবার কারণে তারা আমাদের জন্য দোয়া করবে যে আল্লাহ এই প্রতিষ্ঠানকে বরকত দিয়ে দেন, এই প্রতিষ্ঠান আমাদেরকে আপনার ঘরে নিয়ে আসার জন্য সহজ করে দিয়েছেন, আমাদের ভালো থাকার ব্যবস্থা করেছে, আমাদেরকে ভালো খাওয়াচ্ছে, আমাদের উনিদের কারণে আমি আজকে আপনার ঘরে আসতে পারছি সহজভাবে। এই জিনিসগুলো ভাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবে। অনেক অন্যান্য ব্যবসার মধ্যে আমরা প্রফিট পাচ্ছি, কিন্তু আপনি হয়তো একটা আর্নিং পাচ্ছেন, আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করছেন। এখন এক প্রতিষ্ঠানগতভাবে যে আল্লাহর ঘরে থেকে যে দোয়াটা পাবো, বিভিন্ন হাজিদের কাছ থেকে দোয়া পাবো, তারা আমাদের বিনিয়োগকারী হবেন না, তারা আমাদের মাধ্যম দিয়ে সেবাটা নিয়ে আল্লাহর ঘরে পৌঁছাবেন, আল্লাহর ঘরে যাবেন, প্রতি মাসে যাবেন, প্রতি বছরে একবার হজের সময় মানুষ যাবেন। তো এই জিনিসটা অলরেডি আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তা আমরা সেইটা কিভাবে শুরু করছি সেটা একটু জাস্ট বলি। যে আলিফ, এর টোটাল নাম হচ্ছে আলিফা দ্য ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা কিন্তু একটা জয়েন্টশিপ প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এটাও একটা ভালো, আমাদের একটা শক্তিশালী কাঠামো হয়েছে, যে আমাদের একটা শক্তিশালী অবকাঠামো আমাদের টোটাল বিজনেসের মধ্যে এই করে ঢোকার সুযোগ হয়েছে। এটা হজ লাইসেন্স নাম্বার 618। এখন পর্যন্ত প্রায় 1000 উপরে লাইসেন্স আছে, এটা 618 নম্বর লাইসেন্স। তো এটার আমরা একটু উদ্বোধনও করেছি, এটা সবাই জানি। তো এটার কিছু পরিচয় দিই, যে বাংলাদেশ সরকারের অনুমোদিত হজ লাইসেন্স এটা 618। আমি একটু পর দেখাবো। নিবন্ধন লিমিটেড কোম্পানি যেটা জয়েন্ট স্টকের আন্ডারে থাকে, সেটা সেখানেও মানে নিবন্ধন করা আছে। শুধুমাত্র হজ এজেন্সির এটা লাইসেন্স না, এটাতে প্রচুর টাকা এই জন্য দিতে হয়েছে, কারণ একটা জয়েন্ট স্টক কোম্পানিতে একবার ঢুকতে হয়েছে লিমিটেড হিসাবে, কোম্পানি মালিকানা হিসাবে। আবার বাংলাদেশের হজ এজেন্সি সেটাতে আবার আলাদা লাইসেন্স নিতে হয়েছে। এছাড়াও আমাদের যারা জানি সিভিল এভিয়েশন বিমান কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে লাইসেন্স নিতে হয়েছে। হাব একটা প্রতিষ্ঠান, তাদের অ্যাসোসিয়েশন নিতে হয়েছে। আইএটা যারা টিকিটিং করে, তাদের আবার লাইসেন্স নিতে অনেক টাকা লাগে। আর এটার লাইসেন্স নিতে 1 কোটি 1 কোটি টাকা জমায় রাখতে হয়। তো বিশাল ব্যাপার স্যাপার এগুলো, আল্লাহ তাআলা ব্যবসাও দিয়েছেন, ইনভেস্টও আছে। তো মোটামুটি বড় পরিসরে এগুলো। তো যাই হোক, আমরা এটা 2026 সালে আমরা নিবন্ধন করে নিজেরা এক্সিস পেয়েছি, আমরাই শুরু করেছি, যারা 26 সালে আমাদের মাধ্যম দিয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে প্রথম ওমরা টিম পাঠাবো যোগায়, যেখানে আমি থাকবো এবং আমাদের টিমে আরো 4-5 জন থাকবেন। আপনাদের ভিতরে আশা করি অনেকেই কথা বলছেন, এর মধ্যে আমার সাথে 3 জন সাথে কথা হয়েছে, তারা আমাদের এই টিমের সাথে, বিশেষ করে আমিও আমার লাইফের প্রথম সফরে যাচ্ছি ইনশাল্লাহ, আপনাদেরকে নিয়ে যাব। তো সেই জিনিসটা জুলাই শেষ সপ্তাহে, মোটামুটি 26শে জুলাই আমরা ধরে রেখেছি, 2-1 দিন আগে পরে হতে পারে। এটা আমরা এই এই লাইসেন্সের অধীনে আমরা নিজেরাই যাচ্ছি। আমরা যাচ্ছি এই জন্যই, আল্লাহর ঘরটাও দেখে আসি, সবকিছু সলভ করি, স্বচক্ষে দেখি। এরপরে পরের মাসে যে টিমটা যাচ্ছে, তাদেরকে আমরা যে এক্সাক্ট যে জিনিসটা দিতে পারবো, যেখানে রাখতে পারবো, যেখানে খাইতে দিতে পারবো, এগুলো যেন কথা এবং কাজে অ্যাকুরেটলি থাকে, এই জন্য আমি নিজেও সেখানে যাচ্ছি। যাওয়ার পরে আমরা পুরো পুঙ্খানুপুঙ্খ দেখবো, একেবারে হাজিদেরকে ওভাবে বলবো, বাবা এইভাবে এইভাবে হবে, এখানে এই রেট এই টাকার মধ্যে এটা এটা দেওয়া আছে। সব ভেঙে চুরে উনি কি যদি মনে পড়তে হয়, তাকে আমরা ওইভাবে বলে ওমরাতে পাঠাবো, হজে পাঠাবো। তো এটা আমাদের এই সাব যোগাই যাচ্ছি আমরা। তা আমাদের ওয়েবসাইটও দেখলাম, ওয়েবসাইটে অলরেডি কিন্তু এটা এখানে সবকিছু দেয়া আছে। আমরা এটাকে ডেভেলপ করা শুরু করেছি, অনেকগুলো আপডেট করা হয়েছে, প্যাকেজগুলো এখানে কিছু দেয়া আছে, এগুলো ঠিকঠাক হবে। এখানে অনেক কিছু পরিপূর্ণ নাই, সেখানে আমরা সব ঠিকঠাক করে এখানে আস্তে আস্তে আপডেট করে ফেলবো ইনশাল্লাহ। দেখে এখান থেকে মানুষকে দাওয়াত দিবে। এটা হলো আমাদের বৈধতার ব্যাপারটা দেখালাম। এবার সরকারি দেখেন হজের ব্যবস্থাপনা, আমি ইউআরএলটা দিয়েছি, এগুলো আমি পাওয়ার পয়েন্টে আপনারা দিলে এসব জায়গাটা চেক করতে পারবেন। এখানে গিয়ে আল ইফাদা যদি সার্চ করেন, হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তাহলে এখানে লাইসেন্স নাম্বার সহ ডিটেলস পাবেন, নাম সহ পাবেন। তারপরে এখানে জয়েন্ট স্টক কোম্পানি যদি কেউ নিজে থেকে খোঁজ করতে চান আলিফাদা আসে কিনা, যে আলিফাদা ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, এটা প্রাইভেট কোম্পানি, এবং সেখানেও তার নবায়ন নিবন্ধন নাম্বার কিন্তু আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে। তা আমরা এই 2 জায়গা থেকে আপনাদেরকে সুবিধার জন্য দিয়েছি, যেটা বৈধভাবে সরকারিভাবে বড় 2টা এনটিটিতে এখানে যুক্ত আছে। তো তারপর আমরা 25 সালে 67 জন গিয়েছে, তাদের সাথে শরিক হয়েছি, কিন্তু এই ব্যবসাতে তারা যেটা প্রফিট হয়েছে আমরা এটা পাচ্ছি না, কারণ এটা আগে থেকে তারা যেহেতু নিজেরাই করেছে। তবু আমাদের সাথে শেষ অংশে শরিক করেছেন, যে আপনারা একটু আসেন, তাদের সাথে সাক্ষাৎ করেন, তাদের অভিজ্ঞতা নেন আমরা কিভাবে করছি। তা আমরা সেই ইন্টারভিউ জন্য গিয়েছিলাম সেখানে।
এবং উদ্বোধনের দিন কিন্তু জিয়া ভাই, যিনি উনি আসলে মূল প্রতিষ্ঠাতা, এটা উদ্যোক্তা, উনি সৌদিতে 14 বছর ছিলেন, উনি ইঞ্জিনিয়ার পেশায়। উনি ইঞ্জিনিয়ার থাকা অবস্থা উনি ফিল করেছিলেন যে না, বাংলাদেশের জন্য কিছু একটা করা দরকার। 12 সালে তখন বাংলাদেশে ফিরে এসে তো উনি লাইসেন্সটা নেন। উনি সেই দিন থেকে প্রতি বছরে হাজিদের গ্রুপ নিয়ে উনি যান। তো জিয়া ভাই আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আরো দেখা হবে সামনে তাদের সাথে আপনাদের। এরপরে প্রথম প্রচেষ্টা হিসেবে জুলাই শেষ সপ্তাহে আমরা ওমরার জন্য 30 জনের একটা কাফেলা প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমি বলছি, আমি সহ আমাদের অফিস থেকে 5 জন যাচ্ছি। আপনাদের মাঝখান থেকে আমরা 10-15 জনকে আশা করছি। বাকি সদস্য একটু মার্কেটিং করে, আমাদের তো 318 জন সদস্য, তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ আছে বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, বা আমরা বিভিন্নভাবে ম্যানেজ করে নিব। তো এখানে যারা আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এখানে ফিমেল যদি কেউ যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তার যদি মাহরম থাকে, তাহলে সে অবশ্যই যেতে পারবে, কারণ তাকে তো সিঙ্গেল নেওয়া যাবে না। তো এখানে আমাদের কেউ আছে না কেরম আগ্রহ যে ওমরাতে যার অনেকগুলো, অনেকদিন ধরে ইচ্ছা আছে, কেউ যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে কিন্তু সময়ের কারণে হয় না, পয়সার কারণে, টাকা পয়সার কারণে হয় না, এরকম জাস্ট আগ্রহ আছে, যেতে হবে না জুলাইতে এমন না, আগ্রহ কে আছে দেখি একটু এখানে গ্রুপে আছে, মেয়ে ফিমেল মেল যার যাদের মধ্যে, যে আল্লাহ তাআলা যদি নেন একসময় উমরাতে যাব বা হজে যাব, একটু দেখি তো কমেন্টসটা। সৈয়দ আতিকুন্নার আসি স্যার, ইনশাল্লাহ আসমা পরিমা আছে, সব ফিমেল সদস্য আগে আছি। ছেলে মানুষ নাই, মুসা মোল্লা পাওয়া গেছে ভাইজানকে আগ্রহ, মুর্শিদা বেগম, তুলি, শাকিল আহমেদ, আমার ইচ্ছা আছে স্যার, শাকিল বলছে। আমাদের ছেলে সদস্যকে এখানে কম নাকি শাকিল? এখানে ছেলে সদস্য কতজন? শ্রেণীর সদস্য কম মেয়েদের ছেলে তুলনায়। সদস্য কম। আচ্ছা, ইনশাল্লাহ আমি, আল্লাহ তাআলা আসলে এটা অনুমোদনের বিষয় আছে, হজ ওমরা এমন একটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদন নিতে হয় ভাই। দেখেন না, আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করেছেন ফ্লাইটকে নষ্ট করে 2বার দিয়ে তাকে নেওয়ার জন্য প্লেনকে ফেরত নিয়ে আসছেন। তার মানে এমন একটা জায়গায় যাওয়া, ওখানে মনে চাইলে আমার ট্যুর করে আসা, বিষয়টা এরকম না। ওখানে ইচ্ছা থাকলেও অনেক পয়সাওয়ালা যেতে পারেন না, আবার ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই, সামর্থ্য নাই, এরকম এই জিনিসটা এখানে বেশি হয়। তা আল্লাহ তালা আমাদের যেখানে আছে সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ তালা সবাইকে অন্তত হজ না হয়ে ওমরা করার তৌফিক দান করুক, আমিন। ঠিক আছে, তখন এটা আমরা একটু পরে যেতে যাই, আমরা একটা ওমরার প্যাকেজও সাজাইছি। এখানে প্যাকেজগুলো সাধারণত আমি যেটা দেখলাম 2 ভাবে প্যাকেজ হয়, 3 ভাবে প্যাকেজ হয়। যারা কানেক্টিং মানে যেটা হবে ট্রানজিট বলে, যে আপনাকে এখান থেকে নিয়ে ওমানে 1-2 ঘন্টা দেরি করাবে, অথবা ইন্ডিয়া নিয়ে 3 ঘন্টা দেরি করাবে, অথবা দুবাই নিয়ে 3 ঘন্টা দেরি করাবে, 4 ঘন্টা দেরি করাবে, তারপর আবার ওখান থেকে আবার সৌদি যাবে। এভাবে যদি ট্রানজিট দিয়ে কোনো প্যাকেজ হয়, সেখানে 1,10,000, 15, 18, 20, 25 এভাবে করা হয়। কারণ ওই মাঝখানে একটা ট্রানজিট আছে, হোটেলটা একটু দূরে দূরে হয়, যেখানে আধা ঘন্টা বা 20 মিনিট হেঁটে যেতে হয় মদিনায়, হেঁটে যেতে হয় মক্কায়। এরকম হয়ে প্যাকেজটা তারা কমে করা যায়। তো মানুষ তো এগুলো বোঝে না, বলে যে আমি তো 1,20,000 টাকাই তো পাচ্ছি, তো তোমাদের কেন 1,50,000 টাকা, এরকম বলে। ওই যে ব্যাপারটা, ওখানে ট্রানজিট থাকে, হোটেলটা অনেক দূরে থাকে, এটা তো তাদেরকে অতটা বলা হয় না। তা আমরা এরকম কোনো কিছু রাখবো না, যেটা বলা হবে সেটা, যেটা ডিরেক্ট যাবে সরাসরি আপনাকে বাংলাদেশ থেকে সৌদি নিয়ে যাবে, অথবা আপনাকে গ্যাপ দিয়ে ওখানে নামাবে, দেন অতটুকু টাইম পর আবার নেবে, সেটা ভেঙে বলা যাবে। তো প্রথম আমরা যেটা যাচ্ছি জুলাইতে, আমরা চাচ্ছি সরাসরি যাওয়ার জন্য। আমরা এই কোনো রকম ভাঙাচোরা বা মাঝখানে বিরতি নিতে চাচ্ছি না, এই জন্য আমরা সর্বকমে যেটা দেখলাম, মানুষ 1,56,000, 1,70,000, 1,60, 1,65 করে। আমরা মোটামুটি নিজেরাও যেহেতু যাচ্ছি, আপনারা সাথেই থাকবেন যারা যাবেন, 1,45,000-এর মধ্যে দেখে এটা কাজটা করা যায় কিনা, সরাসরি ডিরেক্ট ফ্লাইটে আমরা যাব। এখানে ভিসা থাকছে এর মধ্যে, এই 1,45,000-এর মধ্যে উমরা ভিসা আছে, এয়ার টিকিট, ডিরেক্ট ফ্লাইট আসা এবং যাওয়া, হেলথ ইন্স্যুরেন্স আছে, হোটেলে মক্কা মদিনা থেকে 400-500, 400-500 বলতে হাফ কিলোর কিছু কম, অথবা পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট যাতে ম্যাক্সিমাম লাগে, এরকমের মধ্যে পারলে আরো কমে যদি থাকা যায়, সেটা আমরা চেষ্টা করব। যতক্ষণ আমরা বিভিন্ন জায়গায় যাব, এসি ওলা গাড়িতে আমরা চলাফেরা করব। মক্কা এবং মদিনায় দর্শনীয় স্থান যেগুলো, স্মৃতি বিজড়িত জায়গা, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এবং আমাদের সাথে একজন আলেম থাকবেন গাইড হিসাবে। রিয়াজুল জান্নাতে আসলে নামাজের যে সুযোগটা, ছোট্ট একটা জায়গা যেখানে নামাজ পড়লে জান্নাতের একটা অংশের মধ্যে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, সেই জায়গাতে নামাজের সুযোগ করে আগে থেকে অনলাইনে কাটতে হয়, তো এটা আমরা সেটা করবো ইনশাল্লাহ। এবং 3 বেলা যে দেশে ভালো খাবার আছে সেটা আমরা খাওয়ার চেষ্টা করব। এই হলো আমাদের দেওয়া আছে, কোন কোন হোটেল মক্কায় আছে, মদিনা আছে, সেগুলো আমরা নাম একটা বের করেছি। এই নামগুলো এখানে আছে, আমরা চেষ্টা করবো এইগুলো খুবই কাছাকাছি এবং ভালো মানের হোটেল, 3 স্টার টাইপের হোটেল অন্তত আমরা সেখানে এই 3টার কোনো একটাতে থাকবো, মক্কায় কোনো একটাতে, মদিনায়। এবং আমাদের যেগুলো আমরা দেখবো সাধারণত, সেখানে আমরা বলছি নবীজির বাড়ি, মক্কাতে যেগুলো আছে নবীজির বাড়ি, জাবালে সাওয়ার, হেরা গোয়া, আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, জান্নাতুল মুআল্লা এবং জিন মসজিদ। মদিনাতে আছে রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকি, খন্দকের কূপ, খন্দকের ময়দান, উহুদ পাড়, মাকবারায়ে সোহাদায়ে উহুদ, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে গামামা।
এই জিনিসগুলো আছে। আর এর বাইরেও আমরা যেহেতু একটু প্রথমবার যাচ্ছি, আমরা এর বাইরে কিছু ব্যক্তিগত খরচ আমরা ট্যুর করার চেষ্টা করবো, যাতে একটু দেখার বা বোঝার, যাতে অন্তত অনেক হাজি তো অনেক কিছু দেখতে চায়, যাদের একটু পয়সা আছে তাদেরকে বলবো আরো এগুলো যদি করতে চাও তাহলে এই ধরনের খরচটা লাগে, একটা আইডিয়া যাতে দিতে পারি। তা আমাদের 1,25,000 45,000 মধ্যে যেগুলো আমরা উল্লেখ করছি সেগুলো থাকবে মাস্ট বি। আর এর বাইরেও যদি আমরা যাই, আমাদের সাথে যারা থাকবেন, ভাই আমরাও সেখানে আপনাদের সাথে যাব, বারবার তো আসা হবে না, সেগুলো আমরা আলাদাভাবে খরচ যেটা হয় আমরা তো একসাথে শেয়ার করবো, ওখানে তো গোপনও হবে, আর আপনি দেখবেন কত টাকা এক্সট্রা খরচ লাগে, সেগুলো আলাদা পে করলে হবে। এই হলো আমাদের প্রথম প্যাকেজের ইয়েতে। তা আশা করা যায় আমাদের মোটামুটি এই হজ এরিয়াটা সবকিছু আছে, এবং আমাদের একটা অফারও আছে এরকম, যে আমাদের সম্মানিত সকল শেয়ার সদস্যগণের জন্য আগামীকাল হতে 10ই জুলাই 25-এর মধ্যে আমাদের সাথে উমরা করা, যারা ইচ্ছা প্রকাশ করবেন, মানে যারা আমাদের জুলাই শেষ সপ্তাহে যাবেন, যারা মুখে বলেছেন যে আমার সাথে যাবেন, কিন্তু এটাকে আমরা এখন তো অফিসিয়াল রাখতে হবে, টিকিট আগের থেকে 20-25 দিন 30 দিন আগে কাটতে হয়, না হয় কম দামে পাওয়া যায় না, গ্রুপ টিকিট বলে, সেই টিকিটটা কাটতে হবে। তাহলে আমরা যারা 10 জুলাইয়ের আগে আমরা যদি প্রথম ওমরাতে যেতে চাই, তাহলে এই আমরা 1,45,000 থেকে আরো 5,000 টাকা, হয়তো যেটা বিজনেসের প্রফিট হিসাবে থাকতো সেখান থেকে আরো বাদ দিয়ে 1,40,000 টাকা আমরা যারা ডিরেক্ট ফ্লাইটে যাব, এবং যতগুলো ফ্যাসিলিটি আমি প্যাকেজের সাথে দেখালাম এইগুলো ইনশাল্লাহ আপনাদের গ্রুপে শেয়ার করা হবে। 10ই জুলাই পর্যন্ত আমাদের এখানে নিবন্ধন বা টাকা বুকিং এর সুযোগ আছে বা পে করার সুযোগ আছে, তাহলে আমরা 1,40,000 দিয়েই আমরা ডিরেক্ট ফ্লাইট ইনশাল্লাহ ভালোভাবে ঘুরে আসতে পারবো। এটা 14 দিনের প্যাকেজ। এখানে প্যাকেজের কথাটা দেখা দরকার, এখানে দেখতে হবে 14 দিনের প্যাকেজ এটা। এটা 14 দিন থাকবে, 14 ডেজ, যেটা 10 দিন থাকে 14 দিন থাকে, আমরা 14 দিন থাকবো ইনশাল্লাহ ওখানে আসা যাওয়ার। এই হলো আমাদের মোটামুটি। আচ্ছা, এই যে টোটালটা আমরা এতক্ষণ দেখালাম, আশা করা যায় যে এই ব্যবসার সাথে ব্যবসা কিভাবে হবে আমরা শুরু করে দিয়েছি, এবং ইনশাল্লাহ আমাদের এটা কেমন কি খরচ হয়েছে এই ব্যবসাটা, আপনারা আমাদের শেয়ার হোল্ডার, আপনাদের সবাই জানার অধিকার আছে, আমি আপনাদের একটু জানাই যেটাতে আমরা ঢোকার জন্য আমাদের কি কি কস্ট আমাদের এখানে ব্যয় করতে হয়েছে। সেটা হলো আমাদের দেখেন এটা প্রাথমিক বিনিয়োগ ও খরচ, এটা আপনাদের লিস্ট আকারে দেওয়া আছে। শেয়ার মূলধন অনার্স ইকুইটি হিসেবে আমাদের 30 লাখ টাকা পে করতে হয়েছে। আপনারা জানেন যে হজে যারা উমরাতে 20 লক্ষ, এটা সরকারের কাছে জমা থাকে, এবং আমাদের যেটা আয়াটা টিকিটিং, এটার জন্য ওদের কোম্পানিকে 1 করোড়, যেহেতু আমরা শেয়ারে আছি, তা আমাদের পোর্শনে যতটুকু পড়তো সেটা আমরা দেখিয়েছি। তাহলে ওখানে আমাদের এই ইকুইটির মধ্যে 30 টাকা, 30 লাখ টাকা ওখানে দেওয়া আছে। ওখানের মধ্যে 3টা লাইসেন্স আছে, হজের লাইসেন্স, সিভিল এভিয়েশনের লাইসেন্স, জয়েন্ট স্টকের লাইসেন্স, এই 3টা টোটাল ভ্যালু 30 লাখ টাকা। এগুলো সবই জামানত হিসেবে আমাদের মালিকানার মধ্যে থাকবে। টিকিটিং জামানত এখানে 20 লক্ষ টাকা দেওয়া আছে। অফিস ভাড়া জামানত দেওয়া আছে 3 লক্ষ টাকা, ফ্ল্যাট নেওয়া 28,000 টাকা মাসে ভাড়া, ধরলাম 12 মাসে, এটা আরো প্রায় 3.5 লাখ টাকার মতো আমাদের রিজার্ভ রাখা। অফিস সাজসজ্জা ডেকোরেশন আছে, অনেক হাজিগণ আসবেন, বসবেন, রেস্ট দিবেন, তারা ট্রেনিং নেবেন, এগুলোর জন্য আমাদের সাজাইতে হচ্ছে, এখানে প্রায় ভালো টাকা লাগবে। বড় টিভি কিনতে হবে, একটা টিভিও আমরা কিনে ফেলেছি, 1 লক্ষ টাকার উপর একটা পেয়েছিলাম 75 ইঞ্চি, সেটা আমরা কিনেছি অলরেডি হাজিদেরকে আমরা গাইড দেওয়ার জন্য। স্টাফ 4 জনের সাথে আমরা কথা, 4 জন প্রাথমিক এন্ট্রি করার জন্য, তারপরে কল সেন্টার সাপোর্ট হিসাবে দেওয়ার জন্য আমরা 4 জনকে ঠিক করেছি, যাদের সব 4 জনের বেতন অ্যাভারেজ 1 লাখ টাকার মতো আসবে। মার্কেটিং বাজেট আছে এখানে প্রায় 10 লাখ টাকা, এই পুরো বছরের আমরা যাতে পপুলারিটি আগামী অল্প দিনের মধ্যে পাইতে পারি, ভালো একটা সেবা দিতে পারি, এটার একটা মার্কেটিং বাজেট রেখেছি। অন্যান্য লাইসেন্স ফি আরও, এগুলো খুচরা মুচরা, এই যে আতাবের মেম্বার হওয়া, আইএটার মেম্বার হওয়া, তারপর যেগুলো সদস্য এটা সরকারি না, বেসরকারি ভাবে তাদেরকে অ্যাসোসিয়েশন দিয়েছে সরকার, তাদের আন্ডারও লাইসেন্সটা নিতে হয়, এখানেও এই টাকাগুলো দেওয়া আছে। মোটামুটি সব মিলে 1 করোড় টাকার অ্যাভারেজে কাছাকাছি, যদি এতটা জানি 89 লাখ টাকা অলরেডি এখানে ইনভেস্টেড হয়েছে সব মিলে, এবং আগামী ঈদের পর আরো কিছু টাকা বিভিন্ন জায়গায় যাবে। তো এই হলো আমাদের বিনিয়োগ, আলহামদুলিল্লাহ এগুলো আমরা অফিসিয়ালি আমাদের পক্ষ থেকে এগুলো অলরেডি করা আছে। এখন প্রত্যেকটা ব্যবসার সাথে আপনাদেরকে আমরা সংশ্লিষ্ট করি, সম্পৃক্ত রাখি। যদি মনে হয় যে না আমাদের এই যাত্রা তো আপনারা থাকতে চান, অনেকে তো গ্রুপে কথাবার্তা হয়েছে যে শেয়ার সদস্য হয়ে এই ব্যবসার সাথে অন্তত থাকতে চাই, যাই আর না যাই। আর এটাতে থাকলে অবশ্যই যারা যাবেন, যারা শেয়ার সদস্য হিসেবে সামনে আসবেন এটাতে, এটাতে আপনারা অবশ্যই এটা পরিপূর্ণ সবচেয়ে অনার বা সম্মানিত যা যা করা লাগে, এখানে যারা শেয়ার সদস্যরা হজে যাবেন বা তাদের আত্মীয় স্বজন হজে যাবে বা ওমরাতে যাবে, তার রেফারেন্সে যারা আসবে, প্রত্যেকে সবচেয়ে কম এবং সবচেয়ে যত বেশি ডিসকাউন্ট বা অফার থাকে সবগুলো তাদের শেয়ার সদস্যদের সদস্য ফ্যামিলির পরিবারে যদি কেউ আসে, নিজেরা যদি জানতে আরো ভালো, এগুলো তারা এখানে পাবেন। তা আমরা এটার জন্য একটা ধারণা করেছি যে আমরা যদি এটাকে এভাবে একটা ডিস্ট্রিবিউট করি, যে ধরেন আমরা যদি 1,000 শেয়ারকে ভাগ করি, সেখানে আমরা
উদ্যোক্তাদের নিজস্ব শেয়ার, মানে আমাদের উদ্যোক্তা বলছি আমরা, সেখানে যদি আমরা 10,000 টাকা করে শেয়ার রাখি, 1 কোটি টাকাকে যদি ভাগ করি, তাহলে 1,000 শেয়ার ইন্টু 10,000 টাকা, তাহলে 1 কোটি টাকা হয়, তাই তো? তো প্রতিটা শেয়ার 10,000 টাকা হয়ে আমরা নিজেরা নিচ্ছি তার মানে 30%, আপনাদেরকে 70%, কারণ আমাদের তারও অনেকগুলোর সাথে জড়িত, আমরা আমাদের ইনভেস্টের টাকা বিভিন্নভাবে আবার রিইনভেস্ট হওয়ার পরে আমরা সেখান থেকে প্রফিট জেনারেট করি। তাহলে আমাদের এখন 1 কোটি টাকা এখানে আছে, আরো আগামী 3 মাস 2 মাস এখানে পড়েই থাকবে, কারণ আমরা এটা শেয়ারটা শুরুই করব আপনাদের কাছ থেকে জুলাই মাসের পর থেকে। আমরা আগে ভিজিট করে আসবো, দেন তারপর থেকে বিক্রিটা শুরু হবে। জাস্ট আপনাদেরকে আগের থেকে একটু জানানো যে এইগুলো হচ্ছে, তারপরে সেখান থেকে আমরা পুনরায় আপনাদের কাছে এটা ডিস্ট্রিবিউট করা শুরু করব। আমরা 300টা রেখে দেবো, মানে 300 লক্ষ টাকা আমাদের কাছে শেয়ার ভ্যালুটা থাকবে। ফান্ডিং পার্টনার সবার জন্য উন্মুক্ত থাকবে, যারা শেয়ার সদস্য আছেন বা বাইরে থেকে নতুন কেউ এখানে আসতে পারে আপনাদের রেফারেন্সে, তাদের সেখানে 700টা মানে 70 লক্ষ টাকা, টোটাল 1 কোটি টাকা যে হিসাবটা উপরে আছে। শর্তাবলীতে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 100টা নেওয়া। বিক্রয় শুরু হবে 1 জুলাই হতে 31 জুলাই পর্যন্ত। আর শেয়ার খালি থাকা সাপেক্ষে, এর মধ্যে আমাদের মৌখিকভাবে কে কে নেবেন না নেবেন আমাদের সাথে মোটামুটি কথা হয়েছে, অনেকের সাথে ফোনে কথা হয়। মুনাফা প্রাপ্তির মাস হবে আগস্ট শেষ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। মুনাফা কেমন আসতে পারে, আমি যেহেতু ওরা 12 সাল থেকে ব্যবসা করে, ওদের সাথে এটা নিয়ে আমি বসেছি, যেহেতু এটা রানিং ব্যবসা, এটা কিন্তু আর পরীক্ষা করার কিছু নাই। এটাকে এখন কত বড় করতে পারবেন সেটার জন্য আপনি কাজ করতে পারেন। আর আমাদেরকে তারা নিয়েছে যে আমরা মার্কেটিং করি, মার্কেটিং এজেন্সি হিসেবে আমাদের অনেক সার্ভিস আছে, এই জন্য তারা বলছেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরাও হ্যাপি হব, যেটা আরো বড় হবে। আর আপনারা যদি আসেন তাহলে আপনাদের এখান থেকে ভালো একটা হালাল পথে ইনকামের সুযোগ হবে। তা আমরা ওদের কাছে ধারণা নিয়ে, ওরা যে গত প্রায় 10-12 বছর ধরে যে বিজনেসটা করছে, অ্যাভারেজ একটা হিসাব নিয়েছি। ওদের এই ইনকামটা দুই ভাবে হয়, একটা হলো মাসিক আর একটা হলো বাৎসরিক। দুই ভাবে হয় কেন, আমি যদি মাসিক আর বাৎসরিকটা বোঝাই, প্রতি মাসে ওমরা হয়, প্রতি মাসে টিকিট বিক্রি হয়, ভিসা প্রসেসিং হয়, এটা প্রতি মাসের অ্যাক্টিভিটিজ। আর হজ কিন্তু বছরে একবারই হয়, এটা তো সবারই জানা। তো হজ যে প্রতি বছর একবার করে হাজিরা যায়, সেটা থেকে বছরে একটা টাকা পাওয়া যায়। এটা যেহেতু প্রতি মাসে হয় না, বছর শেষে হিসাব হয়, তাই দুই ভাবে এটা ইনকামটা হয়। তো ধরেন এভারেজ ওদের যে রানিং অবস্থা সেটার কথা আমি এখন তুলে ধরছি, যে ওমরা প্যাকেজে প্রতি মাসে গড়ে 30 জন যায়, 35 জন যায়, 20 জন যায়, তো গড়টাও 30 জন। এখান থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়, কোনো কোনো ওমরাতে হয়তো 5,000 টাকা প্রতি পার্সন প্রতি হয়, কোনো কোনো ওমরা থেকে হয়তো 7,000 টাকা সেভ হয়। এটা হোটেলের উপর নির্ভর করে, খাওয়ার উপর নির্ভর করে, ডলারের দামের উপর নির্ভর করে। তো এইগুলো এখন ওদের বর্তমানে এই 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 প্রফিটটা আছে, যে 30 জন গড়ে যায় প্রতি মাসে। এই টিকিটটাও 3 জনের 30 জনের করতে হয়, সেটা আলাদা একটা প্রফিট থাকে। তারপরে মোটামুটি মাসে ওদের মুনাফা 2.5 থেকে 3.5 লাখ টাকা হয় এই 30 জনের উপর বেস করে। তারপরে এই যদি কেউ প্রতি 1 লক্ষ টাকা যাদের বিনিয়োগ হয়, তাহলে দেখা যায় 2.5 থেকে 3,000 টাকাটা প্রতি মাসে সুন্দরভাবে আসে, এটা মাসে। এটাকে আবার বাৎসরিক কিন্তু একটা ব্যাপার থাকে, হস্ত বছরে একবার হয়। তো তারা এখন যেটা করে যে মোটামুটি এবছর যেমনি 67 গেছে, গত বছর 109 জন গিয়েছিল, তার আগের বছর 90 জন গিয়েছিল। তো অ্যাভারেজ আমি দেখলাম 80 থেকে 100 জন, গড় যদি ধরে 80 থেকে 100 জন। তো 80 জন এক একটা হাজি থেকে গড়ে কোনো কোনো ক্ষেত্রে 20,000 টাকা থেকে লাভ করে 30,000 টাকা পর্যন্ত প্রফিট করা যায়। তো 80 জন হলে কিন্তু প্রায় 16 লাখ টাকা বছরে হয়, তাই না? যদি 100 জন পাঠায়, তাহলে তাহলে দেখা যাইতেছে 20,000 করে প্রায় 20 লক্ষ টাকা হয়। তো গড় যেটা দেখে ওদের যে চিত্রটা, যে 15 লাখ থেকে 30 লাখ টাকা প্রতি বছর তারা হাজিদের কাছ থেকে ইনকাম করে। তো সরকারের নির্ধারিত ফিডব্যাকেও সরকার থেকে তাদের একটা অপশন দেওয়া থাকে, প্রতি হাজি প্রতি মিনিমাম 20,000, সর্বোচ্চ 30-এর মধ্যে প্রফিট করে। অনেকে এর চেয়ে বেশিও করে, তারা 6-9 করে করে, কিন্তু অ্যাভারেজ যদি স্ট্যান্ডার্ড আপনি করেন, সরকারের নির্ধারিত নিয়মের মধ্যে যদি করেন, আপনাকে এই সম্মানীটা সরকার থেকেই বরাদ্দ করা হয়, 20,000 টাকা থেকে 30,000 টাকা পার হাজি। তাহলে এভাবে আপনি যত হাজি পাঠাইতে পারেন সব প্রসেসিং করে, তাহলে সেখান থেকে বছরে 15 থেকে 30 লাখ টাকা একটা এক্সট্রা ইনকাম হয়। হাজি যা সংখ্যা, সেই হাজি সংখ্যা থেকে 80 থেকে 100 জন যদি হয়, তাহলে 15 থেকে 30 লক্ষ টাকা, বেশি হলে আরো ভালো, বেশি প্রফিট করলে আরো বেশি প্রফিট। তাই এই বছরের সম্ভাব্য মুনাফা হইতেছে যে 15,000 টাকা থেকে 30,000 টাকা একজন শেয়ার হোল্ডারের অবস্থা যদি হয়, 10,000 টাকা যদি একটা শেয়ার কিনে রাখে, প্রতি মাসে কিছু পাইতেছে, আর বছর শেষে এই টাকাটা জমা থাকতেছে। তাই প্রতি 1 লক্ষ টাকায় তার মাসে গড়ে কত পড়ে, যে 1,250 টাকা থেকে 1,500 টাকা আরো এক্সট্রা হইতেছে। কিন্তু এটা তো আর পাবে হচ্ছে বছর শেষে গিয়ে, সে চাইলে তো আর মাসে মাসে পাবে না, কারণ হজ প্রতি বছর হয়। হজ সাধারণত হজ যে মাসে হয় সেই মাসের 1 মাস পরে প্রফিটটা সব শেয়ার সদস্যের সাথে ওরা ডিস্ট্রিবিউট করে। তো ওদের শেয়ার সদস্য আসলে 2 জন, তো আমরা সব ঢুকছি, আমরা আরো নিজের অফিস থেকে 2 জন ঢুকেছি, বাট 4 জন মিলে আমরা এটার সাথে এখন মালিকানায় আছি। তো এই জিনিসটা হলো আমাদের মুনাফার যে চিত্র। আমরা চিন্তা করবো, এখন আমরা তো এখন ঢুকে আছি, আমাদের টাকা ইনভেস্ট করেছি, এখন যদি আমাদের সদস্যদের কাছে এটা রিসেল করি, শেয়ার সিস্টেমে করি, বা যাদের আগ্রহ আছে,
তাহলে ইনশাল্লাহ আমরা মোটামুটি এইটাকে আমরা অ্যাভারেজ দেখলাম যে রানিং ব্যবসা আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি এক্সিকিউট থেকে হয় 3,000 3200 3.5 এরকম হয়। তবে এই হজ ওমরা এখন যে রানিং অবস্থায় আছে সেটা হয়তো ওই বছরে যে একবার পাবেন ওইটার জন্য ওয়েট করতে হচ্ছে, আর প্রতি মাসে যা আল্লাহ দেন তা তো প্রায় দুইটা যদি যোগ করি যে 1 লক্ষ টাকা একজন ইনভেস্ট আছে, ও যদি এখানে 2500 টাকাই পাইও আর এখানে যদি মোটামুটি প্রতি মাসে এখানে আরো গড়ে 1250 টাকা পাইও, তাই 3750 বা 4,000 অথবা 4,500। সাপোজ যদি এটা হয় 3,000 আর এখানে যদি হয় 1500, তাই 4,500 টাকা প্রতি লাখে হয়। বছর শেষে হিসাবটা করে এভাবে হয়। তারপরে সবচেয়ে কোন জিনিসের মধ্যে ব্যবসাটা আছে, দামি একটা জিনিসের সাথে আছে। যারা হজ ওমরাকে ওইভাবে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের এখানে সংশ্লিষ্ট যদি করার তৌফিক হয়, তাহলে সেখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখানো। তো এটা আমাদের মোটামুটি তো দেখলাম যেটা সর্বোচ্চ 700টা পর্যন্ত আছে, 300টা আমাদের কাছে রেখে দেবো, 700টা আপনাদের কাছে সেল করব। এখন না, সেটা জুলাই মাস থেকে এটা হবে, এখন এই পর্যন্ত আমরা বন্ধ রাখছি, কারণ জুন মাসে ঈদের বন্ধ। জুলাই মাস থেকে যারা আগ্রহ প্রকাশ করবেন আস্তে আস্তে কিছু শেয়ার ঢুকবে, তারপর আস্তে আস্তে একটা সময় 6 মাস পরে পরিপূর্ণই হয় যে পুরো সেল হয়ে যাবে আমরা জানি। একদিকে তো পুরো সেল হয় না, ধাপে ধাপে সেল হয়। তো জুলাই মাস থেকে হবে, আগস্টে আমাদের কাছে বিনিয়োগটা থাকবে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের রেভিনিউ ডিস্ট্রিবিউট শুরু হবে ইনশাল্লাহ, তারপর তো রেগুলার হয়ে যাবে প্রতি মাসেরটা মাসে। তা আমি এই যে টোটাল ডিটেলসের উপরে আমি জাস্ট আপনাদের একটা আগ্রহ ফর্ম তৈরি করছি, যারা এমনি ফোনে ফোনে আবার ফোনে কথা হয়েছে, আগ্রহ ফর্মটা দিয়ে রাখি। এটা আমরা গ্রুপে শেয়ার করব, কালকেও করব, পরশু করব, ঈদের আগে 2-3 দিন করব। তারপর যে আগ্রহ ফর্মটা আমরা দেখছি যে এখান থেকে কতজন ফর্ম পূরণ হয়। আগ্রহ আছে, ফর্ম পূরণ করার টাকা দিতে হচ্ছে না, কিন্তু আপনার আগ্রহ আছে কিনা এটা জানার জন্য। তাহলে আমরা সেভাবে মুভমেন্ট করতে পরবর্তী ধাপে আগাতে সহজ হবে। তো এখানে তো আমরা শেয়ারের বাইরে তো এটা তো আর মানুষের কাছে গিয়ে বলতে পারবো না। যারা শেয়ার সদস্যের ভিতরে আছেন, এই হালাল ব্যবসার সাথে বিশেষ করে দামি করার জন্য যে ব্যবসাটা আছে, এটাকে আপনারা এখানে দিয়ে দিই আমি। শাকিব, এটা গ্রুপে আমি এটা দিয়ে রাখি এমনি না, আর এমনি জি জি, ঠিক আছে। জিমের মধ্যেও দিছি, এটা আমি একটা জি, শিরোনাম আমি করে দিই। গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপের মধ্যে একটা শিরোনাম যদি রাখা যায়, যে শিরোনামটা রেখে সুবিধা হবে, তাই মানুষ এটাকে চোখে পড়বে বা তার দেখবে, যারা মিটিং এ থাকে নাই তারা অন্তত দেখবে। আমাদের এখানে আরেকটা সুযোগ আছে, ওমরাতে যারা মাসে যে 500 টাকা 1,000 টাকা জমিয়ে জমিয়ে যারা যেতে চায়, কষ্ট করে করে, যাদের একবারে দেওয়ার সামর্থ্য নাই, এখান থেকে বা শেয়ার থেকে একটা প্রফিট মাসে 500 1,000 টাকা সেভিংস করে করে আমাদের এখান থেকে ওমরা যাওয়ার ব্যবস্থাপনা আছে। যারা বড় শেয়ার নেবে তাদেরকে আমরা কিন্তু আলাদা সুযোগ দিব, যে কথার কথা এমন, এটা প্যাকেজগুলো আমরা পরে অ্যানাউন্স করবো, জাস্ট আগ্রহটা আপনাদের দেখি কিভাবে হয় না হয়, তারপর ইনশাল্লাহ আমরা আমরা তো ব্যবসা শুরু করেছি, এখন আমাদের সাথে আপনাদেরকে আস্তে আস্তে আমাদের সাথে সংশ্লিষ্ট করা, আগে যেভাবে যে অন্য অন্য ব্যবসার সাথে করেছি। তাহলে আমি সেটা রেখে দিচ্ছি যে আমাদের আহ, হজ ওমরা ব্যবসার সাথে বিনিয়োগের আগ্রহ কম, বাস এটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু পিন করে রাখলে হয়, বা এটা আমি সব গ্রুপে দিয়ে দিচ্ছি, নিজে থেকে দিয়ে দিই। বই আছে হ্যাঁ, বই আছে, দিলাম, ওকে। আচ্ছা, তাই আমার মোটামুটি আজকের আলোচনা এখানে শেষ। এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই। আজকে টোটাল কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কথাবার্তা থাকলে, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের আহ, সবচেয়ে ধর্মীয় দুটা উৎসব, রোজার ঈদ তো চলে গিয়েছে, আমাদের কোরবানি শনিবারে 7ই জুলাই ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সে পর্যন্ত সবাইকে বেঁচে থাকার আহ, তৌফিক দান করুক। আর সবচেয়ে দামি দিন যাচ্ছে প্রথম জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, আমরা জানি আল্লাহ তাআলা এটাকে সূরা ফাজরের মধ্যে সবচেয়ে দামি 10 দিনের কথা উল্লেখ করেছেন। রমজানের পরে সবচেয়ে দামি 10 দিন। আমরা এই 10 দিনে নিজেকে বেশি ভালো থেকে ভালো আমল করার তৌফিক দান করব। এই জিলহজের মধ্যে আমাদের ব্যবসাকে ইন্ট্রোডিউস করিয়েছি, আল্লাহ তাআলা এই ভালো দিনের মধ্যে ব্যবসা যে পরিচয় করিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা এটাতে বারাকা দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমিন। আপনাদের লাইফকেও সহজ করে দিক, আমাদের লাইফকেও আমিন। সহজ করে দিক ইনশাল্লাহ। তো আমি ফর্মটা দিয়েছি, এখন আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। দেখি আপনাদের কারো যদি প্রশ্নোত্তর পর্ব বা কোনো কিছু জানার থাকে, কথা বলার ইচ্ছা থাকে, আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি।